ভুয়া মুক্তিযোদ্ধা সনদে নেয়া ভাতা সুদে আসলে আদায় করবে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে নিরস্ত হাতেই শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে নিরীহ বাঙালিরা। কিন্তু দেশ স্বাধীনের পর দীর্ঘদিন সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকাও করতে পারেনি কোনো সরকার। অবহেলা ও অনাহারে দিন কাটিয়েছেন স্বাধীনতাকামী সূর্য সন্তানেরা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের তালিকা করার উদ্যোগ নেয়। তবে আওয়ামী লীগ সরকারের করা তালিকাতে তথ্য গোপন সহ বিভিন্ন রকম জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করে নেয় মুক্তিযুদ্ধ করেননি এমন ব্যক্তি। এমনকি মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করা কারো কারো নামও মুক্তিযোদ্ধা তালিকায় দেখা যায়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর যাচাই বাছাইয়ের তালিকা থেকে প্রায় ৮,০০০ ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এবার তালিকা থেকে বাদ যাওয়া ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। সম্প্রতি জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম। সেখানে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। কমিটির অন্যান্য সদস্যরা, মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী কমিটিকে জানান, ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে ৮,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। তারা বিগত দিনগুলোতে যে ভাতা নিয়েছিল তা সুদে আসলে আদায় করা হবে। এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলে প্রচলিত আইনে মামলা করতে হবে বলে জানান তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিকল্পনা কামরুন নাহার জানান, প্রত্যেক উপজেলায় একটি করে মোট ৪৪৬টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মধ্যে ৩৩৬টি নির্মাণ করা হয়েছে। বাকি ১০টির জায়গা না পাওয়ায় নির্মাণ করা যাচ্ছে না। পরবর্তীতে জমি পাওয়া গেলে সেগুলো নির্মাণ করা হবে বলে তিনি কমিটিকে অবহিত করেন। টাঙ্গাইল ৪ আসনের সংসদ সদস্য ও কমিটির সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রসঙ্গে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় ৩ শ্রেণীর মুক্তিযোদ্ধা আছেন। এক শ্রেণী খুবই বিত্তবান, তাদের এ ভাতা না হলেও চলে। আর এক শ্রেণী হলেন মধ্যবিত্ত, তাদেরও চলে। তৃতীয় যে শ্রেণী আছেন তাদের অবস্থা খুবই খারাপ। বর্তমান অবস্থায় সামান্য এ ভাতা দিয়ে জীবনযাপন করা আসলেই কষ্টকর। তাই সম্মানী ভাতা শ্রেণী ধরন অনুযায়ী ভাগ করে দেওয়া যায় কিনা সে বিষয়ে মন্ত্রণালয়কে পর্যালোচনা করার আহ্বান জানান তিনি। বৈঠকে মোজাম্মেল হক সেবা পদ্ধতি সহজীকরণ, মুজিব কর্নার কাম লাইব্রেরি স্থাপন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ইত্যাদি প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।